নমস্কার বন্ধুরা, আজ আমি এঁচোড়ের তরকারি করতে চলেছি। এঁচোড়ের তরকারি আমি কিভাবে করছি সেটা দেখে নিন। এঁচোড়টাকে কেটে জল দিয়ে ধুয়ে আবার একটু জল দিয়ে এর মধ্যে একটু তেল, সামান্য পরিমাণে একটু তেল আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে রেখেছি, যাতে এঁচোড়টা কালো না হয়ে যায়, যাতে সাদা ফকফকেই থাকে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে কিন্তু সর্ষের তেলের ব্যবহার করব। এঁচোড় কিন্তু সর্ষের তেলেই ভালো রান্না হয়। কড়াইতে আমি বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে নিলাম। তেলটাকে এবার ভালো করে গরম হতে দেব। গরম হয়ে আসলে এঁচোড়গুলোকে আমি প্রথমে ভেজে নেব। কড়াইয়ের তেলে আমার ধুঁয়ো উঠছে। এবার আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিলাম। সবসময় আমি রান্না করার আগে একটু হলুদ ব্যবহার করি। এবার আমি এঁচোড়গুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করা আছে। এবার আমি এঁচোড়টাকে একটু নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা করে নেব। জলটা যতক্ষণে না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটু ভেজে নেব। হয়তো আপনাদের আশ্চর্য লাগছে যে এঁচোড়টাকে আমি সেদ্ধ করলাম না কেন। আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে, না হলে কিন্তু একটুও বুঝতে পারবেন না। ভাজার সময়ই আমি এঁচোড়ের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম, যাতে এঁচোড়ের মধ্যে লবণের ভাবটা ঢুকে যায়। এঁচোড়টা কিন্তু আমাদের অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। তেল কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। আমি যা তেল দিয়েছিলাম সেটাতেই কিন্তু রান্না হচ্ছে। এঁচোড় রান্না করতে গেলে সর্ষের তেলেরই ব্যবহার হবে। সর্ষের তেলেই ভালো লাগে, আর একটু তেলও বেশি লাগে। এবার আমি খানিকক্ষণ পর এটাকে উঠিয়ে নেব। আর একটু ভাজা হবে, তারপর আমি এঁচোড়টাকে তুলে নেব। এঁচোড়টাকে ভাজা করে আমি সম্পূর্ণ তুলে ফেলেছি। আমার কড়াইতে যা একটুখানি তেল ছিল, সেই তেলের মধ্যেই আমি কটা আলু কেটে রেখেছি, কটা আলু দিয়ে দেব। এই আলুটাকেও আমি সুন্দর করে ভাজা করে নেব। এটাকেও এরকম একটু ভাজা করে একটু লাল লাল করে উঠিয়ে রেখে দেবো। এবার আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে সম্পূর্ণ। আলুগুলোকেও আমি তুলে রাখলাম। এইভাবে সমস্ত আলুগুলোকেই তুলে ফেল। এইখানে এঁচোড় আর আলু আমার ভাজা করে তুলে রাখা হলো একটা পাত্রে। আর এখন আমি এতে 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি এর মধ্যে এখন একটু ফোড়ন দেব। এর মধ্যে আছে আমার শাহি জিরা, 3টে এলাচ, একটা বড় এলাচ, একটা গোটা দারচিনি আর 1 টুকরো জয়িত্রী। এটাকে আমি ফোড়নে দিয়ে দিলাম। আর সঙ্গে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এটাকে একটু সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি দেব রসুন। 2 সেকেন্ড ধরে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। পরে আমি একটু সাদা জিরাও ব্যবহার করলাম, যেটা নর্মাল জিরা, সেটারও ব্যবহার করলাম। এটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। ভাজা করার পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে কয়েক কোয়া রসুন। আমি যেটুকু কাঁঠাল নিয়েছি তার এই রসুনগুলোই এনাফ। এই রসুনটা একটু ভাজা হবে, কিন্তু ফ্লেমটা কিন্তু হাই করা যাবে না, লো ফ্লেমেই ভাজা করা হবে। দেখুন রসুনটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। কোনো কিছুই কিন্তু খুব একটা লাল করে ভাজা যাবে না। রসুনটা যেমন হালকা হালকা ভাজলাম, তারপর আমি দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজগুলোও কিন্তু বড় বড় করেই কেটেছি, রাফলি চপ করে নিয়েছি। এটাও কিন্তু খুব একটা লাল করা যাবে না, সামান্য একটু রং ধরবে, তখনই কিন্তু আমরা অন্য সমস্ত মশলাগুলো দেব। আর এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলে পেঁয়াজটা একটু সামান্য একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। লবণ দিয়ে
একবার নেড়ে দিলাম। পেঁয়াজটা দেখুন একটুখানি নরম হয়ে এসছে, কিন্তু তখন আমি এর মধ্যে দিয়ে দেবো, আমি স্টোর করে রাখি আদা, সেই আদাটা প্রায় 1 থেকে 1.5 চামচের মতন হবে, সেই আদাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে আবার 1 সেকেন্ডের মতন নাড়াচাড়া করব। এটা আমার নাড়া হয়ে গেছে। এবার আমি টমেটো 1.5খানা, আমি ছোট সাইজের টমেটো নিয়েছিলাম, 1.5খানা আমি টমেটো দিয়ে দিলাম। এই টমেটোটা দিয়েও একটুখানি নেড়ে নেব। এইগুলো যখন একদম গলে যাবে, স্মুথ হয়ে যাবে, তখন কিন্তু আমি আরও মশলা ব্যবহার করব। এটা এখন কম আঁচ করে ভাজতে দেওয়া হলো। এই পেঁয়াজ, আদা, রসুন, টমেটোগুলো কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে মশলা দেব। ফ্লেমটা কিন্তু আমার লোতেই আছে। এবার আমি দেব, এর মধ্যে জিরে ধনে মিশানো আছে, 1 চামচ দিয়ে দিলাম। তারপর আমি দেব লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো কিন্তু মানে এটা কাশ্মীরি মির্চ আমি দিলাম 2 চামচের মতন, ছোটো চামচ 2 চামচের মতো দিলাম। ঝালটা যে যেমন খাবেন সেইভাবে দেবেন। আমি অল্প ঝাল দিলাম, 1 চামচ দিলাম। আর এইদিকে দিলাম রং হওয়ার জন্য হলুদও দিলাম আমি 1 চামচ। আর দিয়ে দেব আমি এর মধ্যে লবণ আগেও আমি অল্প কাঁঠালের মধ্যে দিয়েছিলাম, সেই জন্য পরিমাণটা একটু পরে দেখে নিতে হবে। লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে জল। একটু জল না দিলে মশলাটা পুড়ে যাবে। এবার এটাকে নেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে আমরা কষাতে দেব। এইবার আমি ঢাকনাটা খুলে দেখব আমার মশলাটা কেমন গলেছে। দেখুন আমার মশলাটা কি সুন্দর গলে গেছে, সমস্ত রসুন গলে গেছে, পেঁয়াজ গলে গেছে, সব কিন্তু গলে গেছে। হ্যাঁ, একটু ফ্লেমটাকে এখন হাই করে দিলাম। হাই করে আমি আর একটু মশলাটাকে কষিয়ে নেব। এটা আমার কমে একদম অল্প হয়ে গেছে। এখন আমি দেব কাঁঠাল আর আলুটা দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে দেব। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। একটা লাইক কিন্তু আমাকে রান্না করার ক্ষেত্রে অনেকটা উৎসাহ দেবে। এবার খানিকক্ষণ হাই ফ্লেম করে আমি এটাকে কষিয়ে নেব। আমাদের মশলাটা কিন্তু সম্পূর্ণ কষে গেছে, তার কারণ হলো ভাজা একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এবার আমরা কাঁঠালগুলোকে প্রেশার কুকারে দেব। কড়াই থেকে নামিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, আর কড়াই ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ঝোলটা যে যেমন খাবেন সেইভাবে রাখবেন। যদি রুটি দিয়ে খান তাহলে মাখো মাখো করবেন, আর যদি ভাত দিয়ে খান তাহলে একটু বেশি পরিমাণে ঝোল রাখবেন। গরম মশলা আমি আগেই দিয়েছিলাম। এবার আমি আবার একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। এটা আমার 2টো হুইসেল হবে। 2টো হুইসেল হওয়ার পরেই আমি নামিয়ে দেব। এই চামচটা দিয়ে 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। লো টু মিডিয়াম আছে আমার প্রেশার কুকারটা চালাতে হবে। আমার এটা টকবগিয়ে আসা শুরু হয়ে গেছে। আর সঙ্গে দিয়ে দিলাম আমি কস্তুরি মেথি। একটু হাতে ক্রাশ করে কস্তুরি মেথি একটু ছড়িয়ে দেবেন। এইভাবে কেউ কখনো কাঁঠালের তরকারি খেয়েছেন কিনা আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমি এবার প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম। এবার আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারটা খুলছি। দেখুন একবার কি দুর্দান্ত কালার হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। আমার বিশ্বাস যে এই রকম এঁচোড়ের তরকারি আগে কখনো কেউ রান্না করেনি। এবার আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে রান্না করলাম কিন্তু দেখিয়ে দিচ্ছি যে আমার এঁচোড় সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সম্পূর্ণ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে ভেঙে যাচ্ছে,
একবার হলেও প্লিজ আপনারা এইভাবে রান্না করবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।